রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার, পুরসভার নিয়োগ দুর্নীতি, তার সাথে সাথে রেশন দুর্নীতিকাণ্ড, 100 দিনের কাজের দুর্নীতি, একাধিক দুর্নীতি ইস্যুতে লোকসভা ভোটের আগে জেরবার রাজ্য সরকার। আর তার মধ্যেই কিন্তু লোকসভা ভোটের আগে একেবারে জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি। তৃণমূলকে বিভিন্ন দুর্নীতি ইস্যুতে একেবারে তেড়ে ফুঁড়ে আক্রমণ চালাচ্ছে বিজেপি, সিপিএম, কংগ্রেস সহ সমস্ত রাজনৈতিক দলগুলি। সন্দেশখালি থেকে শুরু করে বিভিন্ন ইস্যু, দুর্নীতিকে হাতিয়ার করেই কিন্তু একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি। আর তার মধ্যেই কিন্তু লোকসভা ভোটের আগে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে আবারও নয়া দুর্নীতি ফাঁস। এবার কিন্তু দুই তৃণমূল নেতা নেত্রী এই মুহূর্তে গ্রেপ্তার। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আবারও কিন্তু বড় সড়ো 2 উইকেটের পতন। এবার কিন্তু তৃণমূল নেতা নেত্রীর নয়া দুর্নীতি ফাঁস। আর এই দুর্নীতি কিন্তু একেবারে তোলপাড় পড়ে গেল লোকসভা ভোটের আগে রাজ্য রাজনীতিতে। আর তৃণমূল নেতা নেত্রীদের এই দুর্নীতি ফাঁস হতেই কিন্তু লোকসভা ভোটের আগে চরম অস্বস্তিতে মমতা ব্যানার্জি। লোকসভা ভোটের আগে আবারও কিন্তু দলের ভাবমূর্তিতে বড় সড়ো ধাক্কা, যেখানে সন্দেশখালি সহ বিভিন্ন দুর্নীতি ইস্যুকে কাটিয়ে রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস ধীরে ধীরে দলের ভাবমূর্তিকে ফেরানোর চেষ্টা করছে। সন্দেশখালি ইস্যুতে শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর শাহজাহানকে দল থেকে ছেটে ফেলেছেন। জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর দীর্ঘদিন পর তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে ফেলেছেন, সমস্ত পদ থেকে সরিয়ে ফেলেছেন। অর্থাৎ দলের ভাবমূর্তি লোকসভা ভোটের আগে যখন ফেরাতে সচেষ্ট তৃণমূল কংগ্রেস, ঠিক সেই মুহূর্তে আবারও বড় ধাক্কা, আবারও নয়া দুর্নীতি ফাঁস তৃণমূল নেতাদের। আর তাতেই কিন্তু রাজ্যে তুমুল শোরগোল। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এবার 100 দিনের কাজের উপভোক্তাদের সই জালের অভিযোগ, গ্রেপ্তার 2 সুপারভাইজার তৃণমূল নেতা নেত্রী। এই মুহূর্তে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি। উত্তর 24 পরগনার সটিয়ায় 100 দিনের কাজে উপভোক্তাদের সই জাল করার অভিযোগ 2 সুপারভাইজারকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত রূপালী মণ্ডল ও প্রসেনজিৎ ঘোষকে বনগাঁও মহকুমা আদালতে তোলা হয়। অভিযোগ ওঠে পাঁচপোতা গ্রামে 100 দিনের কাজে রাজ্যের টাকা যাদের জমা পড়েছে তাদের অনেকেই কাজ করেননি। এবিপি আনন্দে সেই খবর প্রচার হতেই নড়ে চড়ে বসে প্রশাসন। পুলিশের দাবি, ধৃত 2 জন কয়েকজন শ্রমিকের সই জাল করেছিলেন। ওই শ্রমিকের প্রাপ্য টাকা অন্যের অ্যাকাউন্টে জমা পড়েছে। 100 দিনের কাজে এবার রাজ্য সরকারের দেয়া টাকা নিয়েও দুর্নীতির অভিযোগ। উত্তর 24 পরগনার সটিয়ায় তৃণমূলের একাংশের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। এবিপি আনন্দের সেই খবর তুলে ধরার পর শনিবার গ্রামে যান বিডিও, কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে। গ্রামবাসীরা ডলি মণ্ডল নামে এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ তুললেও তিনি তা খারিজ করে দিয়েছেন। তবে বেনিয়ম যে হয়েছে তা মেনে নিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান। উত্তর 24 পরগনার সটিয়ায় 100 দিনের কাজে রাজ্য সরকারের দেয়া টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে তৃণমূলের একাংশের বিরুদ্ধে এবং বিডিও নীলাদ্রি সরকার সহ কয়েকজন আধিকারিক সুটিয়া গ্রাম পঞ্চায়েতের পাঁচপোতা গ্রামে যান। ঘুরে ঘুরে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। এই সুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযোগ উঠেছে কাজ করেননি, অথচ এমন কয়েকজনের অ্যাকাউন্টে রাজ্য সরকারের দেয়া 100 দিনের টাকা ঢুকে গেছে। জব কার্ড পিছু সামান্য টাকা রেখে বাকি টাকা তাদের দিয়ে দিতে হয়েছে। এবিপি আনন্দের কাছে এ নিয়ে মুখ খুলেছেন পাঁচপোতা গ্রামের বাসিন্দা রীনা ঘোষ। অনুসন্ধানকারী আধিকারিকদের প্রশ্নের উত্তরে গ্রামবাসী এই মহিলাও দাবি করেন কাজ না করা সত্ত্বেও তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল। তার মুখেও শোনা যায় তৃণমূল কর্মী এবং 100 দিনের কাজের সুপারভাইজার ডলি মণ্ডলের নাম। টাকা প্রাপক কুন্তলা সাহা বলেন, আমি এবার কাজ করিনি, প্রত্যেক বছরই কাজ করেছি। এখন আমার বয়স হয়ে গেছে, তাই আমি আর পারি না কাজ করতে, কিন্তু টাকা ঢুকেছে আমার বইতে। বিডিও অফিসের কর্মী প্রশ্ন করেন, আপনার জব কার্ডটা তাহলে কাকে দিয়েছিলেন, কেন দিয়েছিলেন? টাকা প্রাপক কুন্তলা সাহা বলেন, ডলি নিয়েছিলেন, ওই কাজ করায় ওই টাকা নিয়েছিল। বেনিয়ম যে হয়েছে তা মেনে নিয়েছেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান। তার মধ্যেই কিন্তু এবার একেবারে 2 উইকেটের পতন। গ্রেপ্তার রূপালী মণ্ডল এবং প্রসেনজিৎ ঘোষ। তৃণমূল নেতারা গ্রেপ্তার হতেই কিন্তু একেবারে তুমুল হইচই পড়ে গেল গোটা এলাকায়। লোকসভা ভোটের আগে 100 দিনের কাজের টাকা না দেওয়া কেন্দ্রের বিরুদ্ধে, কেন্দ্রের বঞ্চনাকে হাতিয়ার করে 100 দিনের কাজের টাকা, কেন্দ্রীয় প্রকল্পের বিভিন্ন টাকা, তার মধ্যে আবাস যোজনার টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। 100 দিনের কাজে টাকা মিটিয়ে দেয় রাজ্য সরকার নিজের উদ্যোগে। আর সেই টাকাতেই কিন্তু ভাগ বসাচ্ছে তৃণমূলের নেতা কর্মীরা। কাজ করেনি, অথচ তাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে
টাকা, আর সেই টাকা নিয়ে কিন্তু ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ উঠেছে। 100 দিনের কাজে উপভোক্তাদের সই জাল করেছে গ্রেপ্তার 2 সুপারভাইজার তৃণমূল নেতা, এমনই কিন্তু খবর উঠে আসছে। আর তাদের আদালতে তোলা হলে তাদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। আর এই মুহূর্তে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি, ফের বড় সড়ো দুর্নীতি ফাঁস। 100 দিনের কাজে টাকা নিয়ে রাজ্য সরকার যেখানে দলের ভাবমূর্তি ফেরাতে কেন্দ্রের বঞ্চনাকে তুলে ধরে 100 দিনের কাজের টাকা নিজের উদ্যোগে মিটিয়ে দিচ্ছে রাজ্যের 100 দিনের কাজের শ্রমিকদের। ভোটের আগে কিছুটা সুরাহা করার চেষ্টা করছে 100 দিনের কাজের শ্রমিকদের, সেখানে তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করে, সেখানে তৃণমূল কংগ্রেসকে, রাজ্য সরকারকে আবারও বড়সড় ধাক্কা দিয়ে স্থানীয় তৃণমূল নেতা কর্মীরা সেই টাকা নিয়েও দুর্নীতির রমরমা চালিয়ে যাচ্ছেন। কাজ করেনি 100 দিনের কাজে, অথচ তাদের কাছ থেকে তাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে তাদেরকে সামান্য টাকা দিয়ে বাকি টাকা কেড়ে নেওয়া হচ্ছে তাদের কাছ থেকে, এমনকি সই জাল করে টাকা তুলে নেওয়া হচ্ছে। হাতে নাতে পাকড়াও 2 তৃণমূল নেতা কর্মী, গ্রেপ্তার হতেই কিন্তু তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি। আগামী দিনে কি হতে চলেছে, এই সুপারভাইজারদের জেরা করে কী তথ্য হাতে আসে, ডলি মণ্ডলের নামে যে বিস্ফোরক অভিযোগ উঠেছে, তৃণমূল নেত্রী ডলি মণ্ডলের বিরুদ্ধে কি ফাঁস করেন এই 2 তৃণমূল নেতা কর্মী সুপারভাইজার, কী তথ্য হাতে পায় পুলিশ, তারপর কী পদক্ষেপ নেয়, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের। আর এর মধ্যে কোনো প্রভাবশালী, কোনো বড় মাথা জড়িত আছে কিনা, কোন প্রভাবশালীর অঙ্গুলি হেলনে এই সমস্ত দুর্নীতি হয়েছে 100 দিনের কাজের টাকা নিয়ে, যেখানে রাজ্য সরকার নিজের উদ্যোগে টাকা মিটিয়ে দিচ্ছে, কেন্দ্র যেখানে টাকা দেয়নি, কেন্দ্রের বঞ্চনাকে যেখানে খাড়া করা হচ্ছে, সেখানে কোন মাথার অঙ্গুলি হেলনে, কোন মাথার সাহায্যে এই সমস্ত দুর্নীতি হয়েছে। এই 100 দিনের কাজের টাকা, যে টাকা দুর্নীতির মাধ্যমে তোলা আদায় করা হচ্ছে, এই টাকা আর কোন কোন মাথার কাছে গেছে, সেই মাথাদের নাম সামনে আসে কি না, এই নেতাদের জেরা করে কি হতে চলেছে আগামী দিনে রাজ্য রাজনীতিতে লোকসভা ভোটের আগে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।